এখানে আমাদের বাসায় আজকে স্পেশাল গেস্ট আসছে, তা আবার খেলোয়াড়। খেলোয়াড় দেখেন যে মাঠ বানিয়ে ফেলছে বাসায়, দেখছেন? যেহেতু খেলোয়াড় আসছে বাসায়, বাসা তো মাঠই হবে। দেখেন বাসার চেহারা দেখেন, দেখছেন? জাস্ট চেহারাটা দেখেন। এখন কি পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের বাসায় আজকে ইলিশ মাছ আনা হয়েছে। পেটে ডিম আছে? ডিম কোন থাকে? ইলিশ মাছ এটা কত করে কেজি নিল? 800 করে কেজি। 1 কেজিতে কয়টা উঠছে? সেট ডে যাক, এই সাইজটাই চলবো, সমস্যা নেই। যত বেশি বড় সাইজ তত দাম বেশি। আমার কাছে আবার এই সাইজটা স্বাদ লাগে বেশি। বড়টা কেমন জানি মানে রস করার জায়গা, ডিম ডিম ওয়েট হয়ে এমনি রাখো না। ফ্রিজে রাখলে তুমি একটা একটা করে রাখো পলিথিন, নিজে রাখ 6 জন কষ্ট করে নিচে দরজা পিছনে তো পলিথিন আছে। হ্যাঁ, একটা একটা করে অথবা দূরে 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 করে রেখে দাও, সমস্যা নেই, দূরে দূরে করে রেখে দাও। তো এখন সন্ধ্যাবেলার জন্য কিছু খাবার বানাবো ওদের জন্য। তো এই যে সারোয়াকে পাঠিয়েছিলাম হচ্ছে সেই খাবার আনার জন্য। খাবার আনার বলতে হচ্ছে বানাবো হচ্ছে বার্গার। বাসা তো চিকেন সবসময় মেরিনেট করাই থাকে, তো বার্গারের জন্য চিকেনটা আছে, কিন্তু লাগবে হচ্ছে আমার এই যে রুটি। তো সেই চিকেনের বলতেছি বার্গারের যে বানটা সেটা আনতে গেছিল। তো এটা আনতে গেছিল, আবার সাথে ইলিশ মাছ নিয়ে আসছে। অবশ্যই ইলিশ মাছ শেষ হয়ে গেছে। আমি বলছিলাম যে পয়লা বৈশাখ তো চলে যেতেছে, তো ইলিশ মাছ 2-1টা আনো বৈশাখে খাওয়ার জন্য। তো এখন এই যে বার্গার বানাবো। আরে খেয়ে দাও, খাইতে কোনো সমস্যা নেই। এই দেখেন চিকেন ফ্রাই করতেছি। তো এভাবে একটু হালকা করে ফ্রাই, মানে ফ্রাই চিকেনের মতো করে নিলে না ফ্লেভারটা ভালো আসে চিকেনের মধ্যে। তারপর হচ্ছে এটাকে বার্গারে রূপান্তর করব। আগে এটাকে ভেজে নিতে হবে সুন্দর করে। দেন না বার্গার বানানো, তারপর খাবে। মা আমি এমনি খাবো। তুই বার্গার খাবি না? বার্গার খাবো কিন্তু এমনি। মাংস দিয়ে খাবি না? দেখেন চিকেন কাটা হয়ে গেছে। বেশি কিছু দিব না, বেশি কিছু দিতে সময় লাগবে বেশি, এত কিছু করার সময় নেই। এমনিতে 7টা বেজে গেছে অলরেডি। সার বাবা হচ্ছে বাইরে গেছিল ব্রেড আনতে, এটা আনতে আনতে দেরি করছে। তো শর্টকাট করবো আর কি, শসা দিব শুধু, আর কিচ্ছু দিব না। টমেটো দিলে ভাল লাগে, কিন্তু টমেটো আর দিব না। তারপরে দিব হচ্ছে এখানে টমেটো সস। এটা দিব একটু। এখন শুধু মিক্সড করে নেওয়ার পালা। এখন টমেটো সস, মেয়োনিজ আর হচ্ছে চিকেন কি দাও। এই যে মনে করেন যে বার্গারের ভেতরের যে অংশটা, যেটাকে বলে পুর, সেই পুরটা বানানো আমার কমপ্লিট হলো। এখানে আপনারা চাইলে আরো কিছু অ্যাড করতে পারেন, যেভাবে হচ্ছে রেস্টুরেন্টগুলোতে বানায়। তো আমি আপাতত এইটুকুতেই সন্তুষ্ট। তারপরে এই যে দেখেন এবং বার্গারের ঈশান আমার বড় চাকুটা নিয়ে আসো তো। হ্যাঁ, রুটিটা কেটে নিতে হবে। ঠিক মতো কাটা যায় না পারফেক্ট ভাবে। তো এখন আর কি, এখন শুধু কাজ হচ্ছে এটাকে সুন্দর করে পরিবেশন করা, ব্যাস। এই তো মনে করেন যে বাসার তৈরি বার্গার রেডি। এই যে দেখেন আমার চিকেন বার্গার রেডি। বললাম শর্টকাটে করছি, এর মধ্যে টমেটো লেটুস পাতা দিলে আর দেখতেও সুন্দর হইতো। বাবারে পা নিছে না মা, একজনের বসার স্টাইল কি। খাও এখন তোমরা একটু খাই আমাকে বলো কেমন হয়েছে। ঝাড়ুটা ওইখানে কেন সারা? ঈশান তুমি প্লেট নিয়ে নাও, নিচে প্লেট নিয়ে নাও। ওই দেখো আমি দাদা আর সারা দিদি খাই কেন ওইভাবে খাও। কেমন রে আমিও খারাপ না, চলে। বার্গার খেলে লাগে।
হ্যাঁ বার্গার না তো। সারামণির পরীক্ষা শুরু হবে, সারামণি এখন খুবই ব্যস্ত পড়াশোনা নিয়ে। জাস্ট একটু খাটের চেহারাটা দেখেন, স্টুডেন্ট একটু আগে পড়তে বসছিল, দেখছেন অবস্থা, খাটের উপরে কি সুন্দর দৃশ্য। সাদার সাথে পিঙ্ক ই করো, লাল বেশি করে ই করো, ওই কালার এগুলোই হয়ে গেছে মনে হয়। ভালো করে করো, ধৈর্য ধরে করো। আগে তোমার ই করা ছিল, সাদা তো আছে, সাদা কালার কি হয় না এখানে? সাদা লাল মিশিয়ে তো পিঙ্ক করে। আগে লাল করো, তার উপর দিয়ে সাদা করবা, ঠিক আছে? তো ঠিক আছে, আজকে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, গুড নাইট, টাটা বাই বাই। সারা আমরা এখন যাবো একটু বাইরে একটা বিশেষ কারণে। তো বিশেষ কারণটা কি এই ভিডিওতেই বলবো, ভিডিওটা দেখতে থাকি। স্যান্ডেল হাতে নিয়ে আর ব্যাগ কাঁধে নিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? তো চলেন যেতে যেতে বলি, আসো, চলে আসো। তো এখন যাবো একটু বাইরে। তো একটা বিশেষ কারণে যাব, সেটা তো বললাম আপনাদের, কারণটাও বলবো। বাইরে আসলে যাচ্ছি কেন, হঠাৎ করে বারান্দায় গেলাম, বারান্দায় গিয়ে দেখলাম আজকে ওয়েদারটা খুবই ভালো। কিন্তু এই যে এখন যে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি, এটা কিন্তু আগে যে ফুটেজটা দেখালাম যে অমি আসছিল বার্গার বানিয়ে খাওয়াইছি, ওইটা ভিডিওটা কিন্তু আলাদা। তো এই হচ্ছে এটা তার পরের দিন। তো অনেক সময় দেখা যায় যে আমি যেদিনকে ব্লগ শুরু করি সেই দিন আর শেষ করা হয় না। ওই দিন বিকেলবেলা অল্প একটু করে রাখছিলাম, আজকে আবার একটু করলাম, মানে 2 দিন মিলে একটা ভিডিও বানাইছি আর কি। তো এখন হচ্ছে বিকেলের টাইম, আমি সারার বাবা, ঈশান, সারা সবাই মিলে যাচ্ছি, একটু হাঁটাহাঁটি করব বাইরে, তার সাথে একটু হালকা পাতলা কেনাকাটা করব। তো কেনাকাটাটা করার একটা কারণ আছে, কারণটা হচ্ছে মা, মানে আমার শাশুড়ি মা হচ্ছে ঈশান আর সারাকে টাকা দিছে, আমাদের সবাইকেই দিছে আর কি, পয়লা বৈশাখের জন্য শপিং করতে। তো সারা ঈশানকে বলছিলাম, ঈশান তো আসলে অত বেশি মানে কিছু বলতে পারে না নিজে থেকে, সারাকে বলছিলাম যে তোমার দিদি তো টাকা দিছে, এখন তুমি কি করবা? আমি ওর যখন বার্থডেতে আমি গিফট করছিলাম জলের বোতল আর টিফিন বক্স, সেটা দেখে সারা খুব পছন্দ হয়েছিল। তো আমি বলছিলাম ঠিক আছে তোমাকে কিনে দেবো, কিন্তু মা তো পয়লা বৈশাখের জন্য টাকা দিছে। সারাকে বললাম যে তুমি এখন ড্রেস কিনতে পারো, অথবা তোমার মন চাইলে অন্য কিছু কিনতে পারো। তো সারা বললো ড্রেস তো আমার আছে, তাহলে আমি ড্রেস না কিনে বরঞ্চ আমি একটা জলের বোতল আর টিফিন বক্স কিনে আমার পছন্দ অনুযায়ী একটু ভালো দেখে, এই আর কি। তার জন্য ভাবলাম যে ঠিক আছে চলো তোমাকে নিয়ে যাই, তুমি তোমার পছন্দ অনুযায়ী কিনবা, এর জন্য আর কি বাইরে আসা। এখন আসার পর একটু হাঁটাহাঁটি করলাম, আর এখানে হচ্ছে একটা দোকানে দেখলাম তরমুজ বিক্রি করতেছে মাত্র 50 টাকা পিস। তো দেখে মনে হলো ভালোই হবে, তারপর ভাবলাম একটা নিয়ে যাই, কিনে খেয়ে দেখি কেমন লাগে। এরপর তরমুজ কিনে ঈশান আর ঈশানের বাবাকে পাঠিয়ে দিয়েছি হচ্ছে বাসায়। এই যে দেখেন ওরা যাচ্ছে, ঈশান প্রথমে যেতে চাইছিল না, তারপর হচ্ছে ওকে ওর বাবা বলতে চলো তুমি আর আমি অন্য আর একটা মার্কেটে যেয়ে ঘুরে আসি। এই কথা বলে ঈশান বাবু আর কি গেছে, কারণ ঈশানকে যদি নিয়ে আসতাম না, তো এখানে আসার পরে এত সুন্দর সুন্দর খেলনা, আর এখানে খেলনার দাম অনেক বেশি, এর জন্য খেলনা এখান থেকে আমি কিনাটা খুব একটা বেশি পছন্দ করি না, কারণ বাইরে অনেক কমের মধ্যে খেলনা পাওয়া যায়। ওকে নিয়ে আসলে ও যেটা কিনতে আসছে সেটা না কিনে অন্যটা কিনবে, এর জন্য ওকে আর আনে নাই। তো এখানে মগ দেখছিলাম, মগগুলো এত সুন্দর ভালো লাগছিল, কিন্তু মগ কেনার কোনো প্ল্যান আমার নেই। তো যারা বেস্ট বাই যান তারা তো জানেন এখানে সব কিছুই পাওয়া যায়, এখানকার জিনিসগুলো খুবই সুন্দর, দামটা একটু বেশি কিন্তু দেখতে খুবই সুন্দর, আর কোয়ালিটিও খুব ভালো। আসলে আমি তো তেমন কোনো মানে কিচেনের কোনো জিনিসপত্র কিনবো না, আসলে আমি যেটার জন্য আসছি সেটাই কিনবো, কিন্তু ওই তো মেয়েদের অভ্যাস, এখানে যদি কোথাও আসি তাহলে যে রান্নাঘরের জিনিসপত্র দেখলে কিন্তু কিনতে ইচ্ছা করে, যতই থাক তারপরে মনে হয় যে একটা কিনি। আমি একটু নিজেকে কন্ট্রোল করে নিয়েছি যে আপাতত 5 বছরের মধ্যে আমি কোনো রান্নাঘরের জিনিসপত্র কিনতেছি না, কারণ আমি অলরেডি অনেক কিছু কিনে ফেলেছি, এর জন্য কেনার কোনো ইচ্ছা আমার নেই। তো এখানে টিফিন বক্স আর হচ্ছে জলের বোতল আছে, পাশাপাশি হচ্ছে প্যান, মানে অনেক কিছুই আছে। তো আপাতত আমি যা কিনবো সেইটাই দেখি, এখানে তো অনেক রকমের টিফিন বক্স ছিল, টিফিন বক্সগুলোর দামও অনেক বেশি। আর এই টিফিন বক্সটা আমার ভালো লাগছিল, কিন্তু এটা অনেক ভারী, মানে এটা নিলে আমার কাছে মনে হলো যে ব্যাগ এমনিতেই ওর অনেক বই খাতা নেওয়া লাগে, ব্যাগটা এমনি ভার হয়ে যায়, তো একটু বড় টাইপের টিফিন বক্স নিলে না
দেখা যাবে ব্যাগটা আরও ভারী হয়ে যাবে। আমি চাইছিলাম একটু হালকার মধ্যে টিফিন বক্স নেওয়ার জন্য। তো আমির জন্য যেটা নিয়েছিলাম সেটা সারা নেওয়ার জন্য অনেক করছিল, বায়না করছিল, কিন্তু ওই টিফিন বক্সটা একটু বড় আর সারার যে স্কুল ব্যাগ ওটা একটু ছোট। আর সার হচ্ছে প্রতিদিনই অনেক বেশি বই ক্যারি করতে হয়, যার কারণে ব্যাগটা এমনিতেই ভারী হয়ে যায়। তো একটা বড় টিফিন বক্স নিলে সেটার একটা কিন্তু ওয়েট থাকে, তো সব মিলিয়ে ব্যাগটা বেশি ভারী হয়ে যাবে আমার কাছে মনে হলো। তার জন্য আমি সারাকে বললাম যে ঠিক আছে আপাতত তুমি একটা নাও, অল্প ছোট দেখে একটু হালকার মধ্যে, পরে তোমাকে ভালো দেখে কিনে দেবো আর কি। এই টিফিন বক্সটার দাম দেখছেন 750 টাকা, অনেক বেশি দামি। আর এখানে হচ্ছে সারা জলের বোতল পছন্দ করতেছে, ও তো আমার চেয়েও বেশি চয়েজেবল, পছন্দ করতে দিছি একটাও বের করতে পারতেছে না, কোনটা যে পছন্দ করবে সে এখনও ঠিক করতে পারতেছে না। তো এই সাইডের জলের বোতলগুলো একটু কম দামি আর ওই সাইডেরগুলো একটু দামি। দামি বলতে আপনার আমি যেটা বলি যে একটা জলের বোতলও 300 টাকার নিচে খুবই কম আছে, সবই 400, 450, 500 এরকম করে। 300 টাকার উপরে ওই বেশি, বেশিরভাগই 400 করে, মানে 400 সর্বনিম্ন। তার মধ্যে কয়েকটা ধরেন 350, আর কিছু আছে কম দামি, কিন্তু সেগুলো আপনার পছন্দ হবে না। মানে এখানে দামিগুলো দেখলে আর কম দামিগুলো পছন্দ হয় না। মা সারার দিদি, আমার শাশুড়ি মা আর কি, তো পয়লা বৈশাখ উপলক্ষে টাকা দিছিল। তো সারারে বলছে তুমি কিনিবা, এখন সারা বলে আমি ড্রেস নেওয়ার দরকার নেই, আমার বন্ধু তুমি একটা, ঠিক আছে বলিনি আমি কথা একটু বলি। হ্যাঁ, তো সারা বললো যে আমি ড্রেস আছে অবসর একদিনের জন্য, আর ড্রেস কেনার দরকার কি। সারা বললো তাহলে আমি তুমি অমিরি যে কিনে দিয়েছিলাম বক্স, তো সেটা দেখে পছন্দ হয়েছে, তো বলে আমার টিফিন বক্স আর জলের বোতল কিনে দাও। বলে ঠিক আছে ভালো জিনিস, তাহলে তুমি নেও। তার জন্য ভাবলাম নিয়ে আসি, তো আনতে গেছিলাম। খোলো, বের করো বের করো। তো এটা হচ্ছে ঈশান। ঈশান তুমি নাও, তোমার দিদিকে থ্যাংক ইউ দাও, বিরুতে বলো তোমার যে বাসার দিদি, ঢাকার দিদি, বলো থ্যাংক ইউ দাও। থ্যাংক ইউ জোরে বলো, থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ দিদি। হ্যাঁ, আর জলের বোতল সুন্দর করে স্কুলে সুন্দর করে টিফিনে দাও, দুটো ম্যাচিং করে নিয়ে আসছি তোমার জন্য। হ্যাঁ আসতে, হ্যাঁ এটা এটা কেন আনছি আমি তো তোমার তখন বললাম, ওইটা খুলো, এই যে প্লাস্টিক খুলে ফেলাও। এটা আনছি কেন, এটার ভিতরে হলো স্টিল দিয়ে আছে, স্টিলে খাবার রাখলে খাবার ভালো থাকে। তো আমি প্লাস্টিকের বক্সে দিয়েছি দেখে দু একজন দিদি আমার বলছে যে আপনি বাচ্চাদেরকে স্টিলের বক্স ব্যবহার করেন, তাহলে বাচ্চাদের জন্য ভালো। তাই বললাম যে ঠিক আছে তাহলে স্টিলেরগুলো নিই। আসতে খোলার জন্য সময় একটু ভালো করে, কিন্তু এই ময়লা ওগুলো ধুইতে হবে সব, রেখে দাও রেখে দাও। বক্স আর টিফিন বক্স দুইটা রাখো, দুইটা আমি ধুয়ে দিব তারপরে সে। এই যে দেখেন বক্সটা, বক্সটা সুন্দর আছে দেখছিস, এই যে দেখেন ভিতরে এলো স্টিল। ও দুইটা বাটি, আমি তো খেয়ালই করি নাই রে, বাটি দিয়ে দুইটা দুইটা, এটা তো প্যাক করা ছিল। এখানে কিছুই নেই, এই যে দুইটা বাটি আলাদা আলাদা বক্স, মানে একসাথে বান। ঈশানের সারা তো তাদের গিফট নিয়ে মহা খুশি, তাই না ঈশান? তুমি খুশি হয়েছো গিফট পেয়ে? তো দেখেন জলের বোতলটা ধুয়ে দিছি, এখন সে ওইটারে ভিজে ধুইছি তার জন্য ভিজে, এখন এটারে সে জলের বোতলটারে ব্যাগে ভরে রাখবান সে, তাই না? কি ছোট্ট একটা মানুষ দেখেন তো কি সুন্দর ব্যাগ গুছাইতেছে, দেখলে ভালোই লাগে ঈশানরে। এটা উল্টা করলে তো পড়ার কথা না বাবা, উল্টা হবে কেন তোমার? তুমি ভালো করে ব্যবহার করবা যাতে কেউ নষ্ট না করে। একটু জল খাও, খেয়ে দেখাও, বের করো। এখন কালকে তো স্কুল নেই, আজকে বাসায় খাও। ও ঈশানের শার্টটা দেখি, টুস টুস করতে তো বেশি করলে কিন্তু বোতল নষ্ট হয়ে যাবে গা, তখন কিন্তু আর লাগবো না। যদি টুস টুস নষ্ট হয়ে যায় তো বোতল ভালো দাম না গো, তাই না? রাত বাজে 10:30 কি 11টা এরকম। দেখেন এত রাত্রে বৃষ্টি নামলো, হঠাৎ করে এই বৃষ্টিটা নামলো, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। রাত 10টার সময় বৃষ্টি। আমাদের এখানে নিচে যে দোকানপাটগুলো আছে না, এগুলো রাত 1টা পর্যন্ত কিছু কিছু দোকান আছে খোলা থাকে, যার কারণে অনেক সুবিধা হয়। ইমার্জেন্সি কিছু প্রয়োজন হলে সব এখানে নিচেই পাওয়া যায়।